মুরাদ থেকে দাওয়াত দিয়ে আমি গুচ্ছর থেকে নিয়ে এসেছি। মানে কেন ওরা ছোট করছে? তাকে প্রথমে তোমাকে হাত করতে হবে, কেননা তার থেকে তোমার সনুশক্তি বেশি। তাছাড়া কাঁটা দিয়েই তো কাঁটা তোলার নিয়ম। বান্দা মোহাম্মদ মুরাদের আরামের কোনো গাফিলতি করিসনি তো? কিছু ভাববেন না জানা। কোথায় আছে মুরাদ? কি করছে? শরাব পান করছে। শরাব দিচ্ছে কি? জি ভাইজি, অর্জন খুবসুরত ভাইজি ওই শরাবের পেয়ালা নিয়ে চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। উনি খুব আরামেই আছে। উমরাহ নজরত খা বহুত খুবসুরত একটা ঔরত নিয়ে কিছুক্ষণের মধ্যে এখানে এসে হাজির হবে। ছেলে তাকে এখানে নিয়ে আস না, তাকে পাঠিয়ে দেবো না, তবে ওই ঔরতটাকে আমার রংমহলে পাঠিয়ে দিবি। বহুত হুঁশিয়ার, কেউ যেন জানতে না পারে। ঠিক আছে, মনে থাকবে। জরুর জরুর মনে থাকবে। শাহী সড়ক ধরে আস্তে আস্তে দেখেছিলাম ওই ঔরত, দেখেই আগুন করে নজরতকে বলেছে যেমন করে হোক তাকে আমার চাই। এসো এসো ভাই মুরাদ, আমি তোমার কথা অপেক্ষা করছি। কাল রাতে আমি এসেছি ভাইজান, কই তুমি তো আমার সঙ্গে একবারও দেখা করলে না। আমি তো এখানে ছিলাম না ভাই। কোথায় ছিলে? কেল্লার বাইরে দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে দুর্গত প্রজাদের কাছে। দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে ভাই, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আমি কি নিশ্চিন্ত করে বসে থাকতে পারি? ভাইজান, খোদা তাআলার দুনিয়ায় খোদা তাআলার সন্তান হাজার হাজার ইনসান না খেয়ে মরবে, আমি মুসলমান হয়ে তা আমি কি করে সহ্য করতে পারি না? অথচ এই দুর্ভিক্ষ বড় ভয়ের সৃষ্টি। শাহজাদা দারাশকর বেয়াদবি আমি মাফ করব না ভাইজান। সম্রাটের দুর্বলতার সুযোগ নিয়ে রাজ্যটাকে নিয়ে ছিনিমিনি খেলছে, অথচ সেই বসবে এই হিন্দুস্তানের না, মাসনাদের থেকে আমি বসতে দেব না। মাসনাদে বসবে তুমি। ও কথা শোনো আমার গুনাহ, মগর মসনদ আর মাটি দুই আমার কাছে সমান। তাই আমি ঠিক করেছি পাক ইসলাম ধর্ম রক্ষার্থে তোমাকে আমি দিল্লির মসনদে বসিয়ে ফকিরে নিয়ে মক্কায় চলে যাব। কি বলছো ভাইজান? ঠিকই বলছি ভাই, ঠিকই বলছি। সবই তোমার জন্যই তো আমি এই নশ্বরটা এখানে ফেলে রেখেছি। বড় ভাইজান রাফিয়া কাফের হিন্দুদের সঙ্গে মাতামাতি করে, খোদা মানে না, দিন ইলাহির সমর্থক সুজা ভাইজান বাঙাল মুলুক থেকে বিলকুল ন্যায্য হয়ে গেছে। একমাত্র তুমিই আছো ভাইজান যার উপর তামাম হিন্দুস্তানের দায়িত্ব নিয়ে হাসতে হাসতে আমি মক্কায় চলে যেতে পারি। আমি যাই, মক্কা যাওয়ার সময় হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার কি মগজ খারাপ হয়ে গেল নাকি শরাবের নেশায় আমি খ্বাব দেখছি? ইজ্জত, এই ইজ্জত! আমাকে বেইজ্জত বেইজ্জত বলছেন হুজুর? হাজারবার বলেছি আমার নাম বেইজ্জত নয়, আমি ইজ্জত খা। জানিস বান্দা, ইজ্জত আর বেইজ্জত তুই আমার কাছে সমান। ঠিক আছে, তুই যখন বলছিস আমি তোকে ইজ্জত বলেই ডাকবো। হুজুর মেহেরবান। মেহেরবানি এখনই কি দেখলি? একটা সত্যি কথা যদি বলিস আমি তোকে বহুত বহুত ইনাম দেব। হুজুর, এই সত্যি কথা ছাড়া আমি মিথ্যা কথা বলি না। এই সত্যি কথা বলার জন্যে আমার বিবি আমাকে তালাক দিয়ে ফয়সার খাকে নিকে করলো। তা তোর বিবি দেখতে কেমন ছিল? এ কথা আর বলবেন না হুজুর, বলবেন না।
কলজে ফুটো হয়ে পানি পরে বিবির কথা মনে পড়লে। নাম ছিল তার গয়না, খালি চাইতো গয়না। কিনে দিলাম একটা আয়না, তবু দত্ত বায়না। শেষে 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 বুঝলাম যন্ত্রণা আর সয় না, ওটাই কথা কয় না, ও ঘোড়াই রয় না, কোনো কাজই আমার হয় না। তাই বাধ্য হয়ে আমি তাকে তালাক দিলাম হুজুর। বুঝেছি, ঠিক আছে, তুই কাটবি না বিবির জন্য, আমি তোকে বিবি দেবো। বিবিটা দেবেন হুজুর? কোনটা তোর পছন্দ বল। ওল দেওয়ার নাই আমার পছন্দ। ঠিক আছে, পাবি। তাহলে সত্যি করে বল, শাহজাদা আওরঙ্গজেব শরাব খায় না জি, বাইজিদের গান শোনে কখনো না। কেন খুবসুরত औरत নিয়ে? তোবা 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 তোবা, এ কথা বলবেন না হুজুর, এ কথা বলবেন না। উনি একদম ফকির, কোরআন শরীফ নকল করেন, টুপি সেলাই করেন, তাই থেকে যা হয় সামান্য খানা খান মাত্র। বাদশাহী তনখা উনি ছোন না পর্যন্ত। সত্যি সত্যি? খুদার কসম। ঠিক হয়, যা তুই যা। আর রাতের মজলিস শেষ হলে তোকে আমি হলদে ও নালি বাইজিটাকে ইনাম দেবো। আর কি হয়েছে? আখেরে তোকে বানাবো জায়গিদার। কখন কখন হুজুর? যখন আমি হিন্দুস্তানের তাকতি কাউসে বসবো তখন। হায় খোদা, আজব তোমার দুনিয়া। এখানে সত্যির চেয়ে মিথ্যার দাম অনেক বেশি। সবচেয়ে আজব ওই মোগল শাড়িতে, যেখানে মিথ্যা ওই সত্যির চেয়ে মিথ্যার দাম অনেক অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কি বললি বান্দা? আপনি যেমন বলেছিলেন না, তাই পুরা বুঝতে পারিনি তো। ওইটা দিয়ে হাতে রাখ, আমার একটা হাতে তাছাড়া চালাই বুঝতে পারলে আমার এই ইজ্জত থাকবে কি এটা করে? আমার হাতে রাখবি। ওই ইজ্জত খায় আমার ইজ্জত রক্ষার হাতিয়ার। মগর রাজপুতানি রানাবাইকে নিয়ে নজরত খায় এখনো এখানে এসে পৌঁছালো না কেন? নজরত খা এসে পৌঁছে গেছে ঔরঙ্গজেব, মগর আসমানের হুরি রানাবাইকে সঙ্গে নিয়ে আসতে পারে। নজরত! আমি আমিন খাকে এগিয়ে দিয়ে ওই অপেক্ষা করছিলাম ওই গুহার কাছে একটি জঙ্গলে। আমিন খা রানাবাইকে বজ্রার ক্ষেত থেকে যেই তুলবে এমন সময় এসে হাজির হলো দিলির খা। তাকে আমি কতল করবো। তার কোনো দোষ নেই ঔরঙ্গজেব, ওই কাফের হিন্দু ছত্রছাল ওকে যা শিখিয়েছে ও তাই করেছে। বেয়াদব বুন্দেলা দারা শুকর দোষ, সম্রাট তাকে উমরাহ পদে বহাল করেছে। সেই সুযোগে শাহজাদি জাহানারার সঙ্গে সে প্রেমে মাতা, সঙ্গে সঙ্গে সে প্রেমে মাতা। কাভি নেহি, সেই বেয়াদব কাফের হিন্দুটাকে আমি ডাল কুত্তারিয়ে খাবো। শয়তানের এত বড় সাহস, মুরাদের জন্য পছন্দ করা রাজপথের ঔরত আমেরিকার হাত থেকে ছিনিয়ে সেই কাশ্মীর বাচ্চা আমি তাকে কাভার দেব। পারবে না ভাই, পারবে না। কেন পারবো না? সম্রাট দ্বারা শুকো তার দোষ। সম্রাট দ্বারা শুকো? তাহলে সম্রাট শাহজাহান কি মারা গেছে? শাহজাহান মারা যায়নি, কিন্তু দারা শুকোকেই
ও সম্রাট পদে বহাল করে গেছে। মানি না, সম্রাট জারাসুখকে আমি স্বীকার করি না। ভাইজান, আমি এক্ষুনি গুর্জার ফিরে যাচ্ছি। সিপাহসালার হামিদ খাঁকে বলে সৈন্য জামায়াত করে এক পক্ষকালের মধ্যে আমি রাজধানী আক্রমণ করব। তুমি চিন্তা করো না ভাইজান, তুমি খাঁটি মুসলমান। তোমার ইজ্জত রক্ষার জন্য আস্তে আস্তে এই মুসলমান মুরাদ তার জান কুরবানি দেবে। তবে কাফের জারাসুখকে আমি মাসনাদে বসতে দেব না। ঔরঙ্গজেব, সত্যি কি তুমি ফকিরি নিয়ে মক্কায় চলে যাবে? বলো তো কোরআন শরীফ হাতে নিয়ে। না 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 না, তার কোনো প্রয়োজন হবে না। তুমি চলে গেলে এই মুঘল সাম্রাজ্য যে জাহান নামে যাবে। কেন? মুরাদ সম্রাট হবে, তুমি হবে তার উজিরে আদম। পারবে না ইসলামের পবিত্র বজায় রাখতে? আমারও কথা শুনে রাখো দোষ। ওই শাহী বংশের বেজ্জতকারী ওই কাফের ছত্রসালকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। আর ইয়াদ রেখো, কাফের ছত্রসাল মারা গেলে জারাসুখ দুর্বল হয়ে পড়বে। আর তোমার খুব সত্যি হতে আর বেশি দেরি হবে না। আমি মক্কা যাব, শাহজাদা ঔরঙ্গজেব ফকিরি নিয়ে মক্কা চলে যাব। তবে আমার মক্কা ভারতের মসনদ আমার চাই। সম্রাট শাহজাহান রাজকোষের তামাম দৌলত খরচ করি তাজমহল বানাচ্ছি, মগর না, তা আমি হতে দেব না। শূন্য রাজকোষযুক্ত ভারতের মসনদে আমি সম্রাট চাই না। মুরাদকে খেপিয়ে দিয়েছি লড়াইয়ের বিরুদ্ধে, সে যাবে আগে আগে আর আমি যাব পিছনে পিছনে। কারণ মসনদ আর মাটি দুই আমার কাছে সমান।